আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বালা মুসিবত দেন পরীক্ষা করার জন্য। যেমন সূরাতুল বাকারা এর 155 থেকে 157 ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেন, দুইবার তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াল থামারাত। আবার অনেক সময় এমন হবে চাষাবাদ করার পর, পণ্য লাগানোর পর ওই কৃষি পণ্য নষ্ট হয়ে যাবে। গাছের মধ্যে ফল আসার পর ওই ফল নষ্ট হয়ে যাবে শত্রুর মাধ্যমে, পণ্য নষ্ট করার মাধ্যমে, গাছের ফল নষ্ট করার মাধ্যমে বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে শুনে রাখো, পরীক্ষা করার পর যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। পরীক্ষা আসার পর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্যই সুসংবাদ। তো ধৈর্য ধারণকারী কারা? ধৈর্য ধারণকারী তাদের পরিচয় কি? তাদের পরিচয় আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী তাদের পরিচয় হলো, তাদের কাছে বালা মুসিবত আসার পর, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসার পর তারা আল্লাহর উপর ঘুষ দেয় না, তারা ধৈর্য ধারণ করে এবং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না